আমরা আপনাকে এখান থেকে ছেড়ে দেব, আমরা আপনার সাথে যাব না। একজন ডেপুটি জেলার আমার 20টা টাকা দিছে, 20টা টাকা দিয়ে মানে ওখান থেকে মূল গেট পর্যন্ত আসতে, ওইটা একটা গেট, আরেকটা গেট আছে ওটাকে আরপি গেট বলে, ওই আরপি গেট পর্যন্ত আসতে রিক্সা দিয়ে আসতে হয়। ওখানে কোনো বাইরের গাড়ি ঢুকতে পারে না, ওদের কিছু পারমিট দেওয়া রিক্সা থাকে। তো ওই রিক্সা ভাড়াটা সে দিয়ে দিচ্ছে, কারণ আমার তো টাকা নাই, জেলখানা ভিতর থেকে বাইরে হওয়ার সময় টাকা এলাও না। তো আমাকে 20টা টাকা দিয়ে দিছে, হুজুর এই যে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। আমি আস্তে করে রিক্সা দিয়ে গেট পর্যন্ত চলে আসছি। নিজের চোখে যেটা দেখে আসছি এটা না বললে আর কি বলবো? অন্যেরটা বলবো, অন্যের হাওয়ালা দিব, কিংবা অন্যের একটা ঘটনা বলবো, সেটা তো সম্পূর্ণ হুবহু নাও হইতে পারে, কিন্তু আমার সাথে ঘটে গেছে এটাই তো সবচেয়ে বড় কারগুজারি। আমি কি পাইলাম আল্লাহ পাকের কাছ থেকে? আমাকে আপনার 4টায় গেটে নিয়ে আসা হয়েছে। মানে আমাদের জেলখানাগুলোতে অনেক বড় বিস্তৃত জায়গা থাকে, তো জেলখানা থেকে গেট পর্যন্ত অনেক জায়গায় এমন আছে প্রায় 1 কিলো, অনেক বড় জায়গা, ভিতরে আধা কিলোমিটার দূরে কিংবা 1 কিলোমিটার দূরে থাকে মানুষ মেন গেট থেকে। তো আমাকে 4টার দিকে মেন গেটে নিয়ে আসছে। আসার পরে বলতেছে, হুজুর আসরের নামাজের পরপর। আমি তো ভাবছি যে ছেড়েই দিবে, যেহেতু এতদিন পরে গেটে নিয়ে আসছে, ছেড়ে দেওয়ার জন্য কাপড় চোপড়ও নিয়ে আসছি, বাইরে হয়ে যাব। কিন্তু বলতেছে, হুজুর একটু ক্লিয়ারেন্সের সমস্যা আছে, বিভিন্ন সংস্থার কি ক্লিয়ারেন্সের সমস্যা আছে। আসলে এটা অনেকেই বুঝবেন না। এটা হলো মামলার জামিন হয়ে গেলেও, কোর্ট জামিন দেওয়ার পরও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা এই লোকের নামে আরো মামলা আছে কিনা, কিংবা এই লোক কোনো খারাপ কাজের সাথে জড়িত কিনা, কিংবা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত কিনা, বিভিন্ন বিষয় দেখভাল করার পরে আরো মামলা আছে কিনা, এগুলোর বলে ক্লিয়ারেন্স। তো এইটা ক্লিয়ার হওয়ার পরেই গেট থেকে কি করে ছাড়ে। তো আমি গেটে আসার পরে জেল কর্তৃপক্ষের উপরের একজন বলতেছে, হুজুর আপনার এখনো ক্লিয়ারেন্স আসে নাই, আপনাকে আবার ভিতরে চলে যাওয়া লাগতে পারে। বলেন এই সময়ে 32 মাস পর জানি সামনে আমার ভাই আছে, মামা আছে, আমার মা আছে, গেটের সামনে আমার অনেকেই দাঁড়ায় আছে, কতদিন পরে আশা নিয়া 32 মাস পরে বাইর হচ্ছে সন্তান, এই অবস্থায় আবার ফিরে যাওয়া লাগবে। এটা শোনার পরে কি হালত হইতে পারে, কি হালত হইতে পারে? মাগরিবের নামাজের সময় হয়েছে, আমি কি করবো? আমাদের তো আর জায়গা নাই, একটাই জায়গা। কয়টা? আমাদের তো আর জায়গা নাই, একটাই জায়গা। এই যে এই আয়াতের সাথে মিলাই দিচ্ছি কথাটা, এই আমি ঘটনা বলার জন্য না, যেহেতু মনে আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই দিন গেটে আমি এই 2টারই আলামত পাইছি, একবারে 2টার আলামত আমার কাছে ক্লিয়ার। আমি মাগরিবের নামাজ পড়তে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি যেহেতু হবে, আমি বলতেছি তাহলে দিয়া দিতে হইলে তো দিয়া দিবেন, কিছু করার নাই, কিন্তু টেনশন লাগতেছে আজকেও যদি আমি বাইরেতে না পারি, কারণ আমার কিন্তু হাইকোর্টে জামিন হয়েছে, সরি নিম্ন আদালতে জামিন হয়েছে, বাতিল হয়েছে, হাইকোর্টে জামিন হয়েছে, বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টেও আমার জামিন বাতিল হয়েছে। এই হালতের পরে আমার মা বৃদ্ধ মানুষ, তার হালত কি হয়েছে, তার অবস্থা। তখন আমি ওই জেলারকে বা ডেপুটি জেলারকে বললাম, বিশ্বাস করেন ভাই, আপনারা তো দেখতেছেন আমার হালত কি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি সবরে আছি, কিন্তু আমার টেনশন হচ্ছে আমার মারে নিয়ে। আজকে নিয়ে আমার আম্মা স্ট্রোক করে ফেলে, আমি এই কথাটা বলছি হুবহু, যে আজকে নিয়ে আমার আম্মা স্ট্রোক করে, আমি এই টেনশনে আছি। আর যদি ভিতরে চলে যাইতে হয় আবার চলে যাইতে হবে, কিছু তো করার নাই। তখন ঠিক মাগরিবের আজানটা হয়ে যাচ্ছে, আমি বলছি আমার একটু নামাজের জায়গাটা দেখাই দিন, আমি একটু গিয়ে নামাজে দাঁড়াই। নামাজের গেট দিয়ে ঢুকছি, আল্লাহি, আর মনে মনে বলতেছি, আল্লাহ আপনি তো আছেন, পৃথিবীর কোনো শক্তি নাই, আপনি যদি আমার বাহিরে রিজিক রেখে রাখেন, পৃথিবীর কোনো শক্তি নাই আমার সেই রিজিক বাহিরে এসে খাওয়া ঠেকা। আমি মনে মনে এটা বলতেছি আর বলতেছি, আল্লাহ
মাগরিবের নামাজটা শেষ করে আবার এই দরজাটা খুললে যেখানে নামাজ পড়তে দিছে আমি যেন শুনি হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। এটা মনে মনে আমি বলতেছি, নামাজ পড়ছি বুঝেন তো, ওই সময় নামাজের হালত তো বুঝেনি। নামাজের হালত ওই সময় তো চোখ দিয়া পানি পড়তেছে বা মনে খালি মার কথা স্মরণ আসতেছে, হাই হাই আজকে ফিরে গেলে আমার মা আজকে রাত্রি নিষ্ঠুপ করে, এই টেনশন হইতেছে। এর মধ্যে নামাজ পড়তেছি পইরা ওরা আবার দাঁড়ায় আছে গেটে, ওরা আবার দাঁড়ায় আছে কারণ এইগুলো সেন্সিটিভ জায়গা মূল গেটে, তো এখানে দাঁড়ায় আছে আমার নিয়ে যাবে, ওরাও দেখতেছে আমি কি করতেছি। তো এখানে নামাজ পড়তেছি, নামাজের এক পর্যায়ে দোয়া করতেছি, আল্লাহ আমি যেন শুনি, আল্লাহ আমি তো সবরের হালতে আছি, আপনি জানেন আল্লাহ, আমি জানি, আমি বিশ্বাস করি আপনি বলেছেন আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। হে বান্দা, অনেক কিছুর মধ্যে তুমি মনে করো এটা তোমার কল্যাণ, কিন্তু আমি আল্লাহ জানি এটার মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়া আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ সেটার মধ্যেই কল্যাণ আছে যেটাকে তুমি অকল্যাণ মনে করো। আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, তুমি যেটাকে খুব মহব্বত করতেছো, ভালো মনে করতেছো, সেটার মধ্যে অকল্যাণ থাকতে পারে। আল্লাহর ঘোষণা আমার ওই আয়াতের দিকে খেয়াল হইতেছে, আরে আমি হয়তো ভাবতেছি এখনই বাইর হয়ে গেলে ভালো হবে, কিন্তু আমার মাওলা জানেন কখন বাইর হলে ভালো হবে। আমার হালত এটা, কিন্তু আমার টেনশন মারেনি। হাই রে, উনি একবার এমন হয়েছে সুপ্রিম কোর্টে যখন জামিন বাতিল করে আমার আম্মা সারা রাত বেহুশ ছিল, পানি ডালতে 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 মাথায় হুশ হয়েছে। আমি টেনশনে পড়ে গেছি যে আজকে যদি শুনে গেট থেকে আবার ঢুকাই দিছি, হাই হাই কি হালত হয়। দুয়ার মধ্যেও আল্লাহর সাথে, দুয়ার মধ্যেও এটা একটা সম্পর্ক যে আল্লাহর কাছে ওইভাবেই চাচ্ছি, আল্লাহ আল্লাহ আমি যেন গেটটা খুলেই শুনি যে আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। বিশ্বাস করবেন কিনা, আমার দোয়া ছাইরা গেট পর্যন্ত যাইতেই নাহিদ নামে একজন এসা, ওই জেলখানারই তারা দায়িত্ব প্রাপ্ত নাহিদ কিংবা আরেকটা কেউ, তো বলতেছে হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আশা বলতেছে কি আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। একটু পরে আরেকজন এসে বলতেছে হুজুর আমরা আপনাকে এখান থেকে ছেড়ে দিব, আমরা আপনার সাথে যাব না। একজন ডেপুটি জেলার আমার 20টা টাকা দিছে, 20টা টাকা দিয়া মানে ওখান থেকে মূল গেট পর্যন্ত আসতে, ওইটা একটা গেট, আরেকটা গেট আছে ওটাকে আরপি গেট বলে, ওই আরপি গেট পর্যন্ত আসতে রিক্সা দিয়ে আসতে হয়। ওখানে কোনো বাইরের গাড়ি ঢুকতে পারে না, ওদের কিছু পারমিট দেওয়া রিক্সা থাকে, তো ওই রিক্সা ভাড়াটা সে দিয়ে দিচ্ছে, কারণ আমার তো টাকা নাই, জেলখানা ভিতর থেকে বাইরে হওয়ার সময় টাকা এলাও না, তো আমাকে 20টা টাকা দিয়ে দিছে হুজুর, এই যে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। আমি আস্তে করে রিক্সা দিয়ে গেট পর্যন্ত চলে আসছি। তো আমি সেই দিনের হালতটা